মর্নিং বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন আমাদের ভাইজ্যাগে। আর এখন হচ্ছে আমি আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে জাস্ট সি ভিউটা দেখো সকালবেলার মর্নিং সিকে। তারাও তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই হলো সেই রুমের সামনে সমুদ্র। আশা করি তোমরা ভালোই বুঝতে পারছো কি অসাধারণ লাগছে সমুদ্রকে, দিনের সমুদ্রকে দেখতে। আর সত্যি বলতে এখান থেকে ভীষণ রোদ, যার ফলে আমি আমার সানগ্লাসটা পরতে আমি বাধ্য হলাম। এত রোদ, মানে চোখে তাকানো যাচ্ছে না। তো এই হলো দিনের সমুদ্র। ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। একটু পরেই আমরা সামান্য একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সাইট সিইংয়ের জন্য। চলো, তখন আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এখন আমরা এসেছি কৈলাসগিরিতে। তো কৈলাসগিরি যে লেখা, কৈলাসগিরিটা মেনলি একটা পাহাড়ের ওপরে। তো এখানে দেখলাম যে রোপওয়ের ব্যবস্থাও আছে ওপরে যাওয়ার জন্য। আর সবথেকে সুন্দর ব্যাপার হলো, যেটা আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, সে হচ্ছে পাহাড়ের ওপর যে কৈলাসগিরির যে লোগোটা রয়েছে, সেটা দেখতে অনেকটা আমাদের হলিউড সিনেমার মতো। রামোজি ফিল্ম সিটিতে কিছুটা যেরকম দেখা যায় সেরকম টাইপের। তো ওটা আমি দেখছি যাওয়ার সময় ক্যাপচার করে যদি ভিডিওতে ইনক্লুড করা যায়। এই মুহূর্তে করা সম্ভব হয়নি। আর ভেতরে যাই, তারপরে তোমাদের আরও ডিটেলসটা দেখিয়ে দিতে পারবো। আর এখানে পর্যন্ত আমাদের হোটেল থেকে এখানে পর্যন্ত আমরা যে এলাম অটোতে এসেছি, সেটা র্যাপিডোতে বুক করে এসেছি, কারণ এখানে অটো পাওয়া বা মানে এমনি মানে শেয়ারে অটো পাওয়াটা ভীষণই কঠিন। যার ফলে আমরা র্যাপিডোর থেকে বুক করেছি। প্রথমে একবার ক্যান্সেল করতে হয়েছে, কারণ উনি আমাদের জায়গা লোকেশন চিনতে পারছিলেন না। পরবর্তীতে আবার নতুন করে আমাদের হোটেলের একজন লোক রয়েছে, তার সাহায্য নিয়ে তখন হচ্ছে আমরা ফাইনালি একটা অটো পেলাম এবং এই পর্যন্ত আসতে পারলাম। আর তো আপনার যে কোনো জায়গায় যাওয়ার জন্য সেক্ষেত্রে স্কুটিও ভাড়া করা যায় এবং অটো র্যাপিডোতে বুক করে নিয়ে এই সমস্ত সাইটসিইংগুলো করা যায়। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখছি ভেতরে কী আমাদের জন্য অপেক্ষা করে আছে। তোমরাও সঙ্গে থাকো। এই হলো কৈলাসগিরিতে ওঠার সিঁড়ি। প্রায় অনেকটা সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হবে এবং এখানে টিকিটের ব্যবস্থাও রয়েছে। তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা হলো টিকিট। তো উপরে উঠতে হবে এবং দেন সেখান থেকে রোপওয়ে নিয়ে আমরা ওপরে যাওয়ার চেষ্টা করব। সেখানেও আমাদের টিকিট লাগবে। টিকিট কত করে লাগবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই ওপরে, রোপওয়ের ওখান থেকে দেন তোমাদের পরবর্তীতে শেয়ার করে দিচ্ছি। দাঁড়াতে হচ্ছে এই সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে, তারপরে আমাদের ওপরে রোপওয়ে আছে, সেখান থেকে আমরা ওপরে যাব। তো এই হলো লাইন, একটা একটা করে রোপওয়ে ছাড়া হচ্ছে। তো এখন আপাতত আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো চলো ওপরে গিয়ে পরে কন্টিনিউ করছি।
ওপরে এই একটা ছোট্ট মিনি পার্ক দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে, প্লাস খাবার দাবারের জন্য দোকান প্রাসারও রয়েছে। আর মনে হচ্ছে ওই সাইডটায় একটা মিউজিয়ামের মতো আছে। তো আমি আমার ছেলেকে নিয়ে একটু ঘোরাতে এসেছি। আর বাবা, এই একটা সুন্দর কুমিরের স্ট্যাচু রয়েছে, প্লাস এখানে হচ্ছে বাচ্চাদের জন্য সুন্দর খেলার ছোট ছোট নাগরদোলা রয়েছে। আশা করি তোমাদের দেখাতে পাচ্ছি আমি। অনেক ধরনের ছোট ছোট বাচ্চাদের বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর বা বাচ্চাদের সময় কাটানোর মতো খুব সুন্দর একটি স্পেস। তো আরও যদি কিছু নতুন কিছু খুঁজে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শুনতেই পাচ্ছ আমার বাচ্চা এখন সমানে মামা করে যাচ্ছে, তো দেখি ও কি কোথায় যেতে চাচ্ছে। কৈলাসগিরি পর্বতে মেইনলি কৈলাস, তার মানে শিবের একটা ব্যাপার তো সবসময়ই থাকে। তো আমরা এখানে জানতাম যে একটা শিব এবং পার্বতীর অনেক বড় একটা স্ট্যাচু এখানে রয়েছে, তো যথারীতি সেটা খুঁজে পাচ্ছিলাম না, এতক্ষণে সেটা খুঁজে পেয়েছি। তো ওটার জন্যই হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। এই শিব পার্বতী, এখান থেকে আমি জুম করে দেখাই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চারপাশটা না দেখালেই নয়। খুবই সুন্দর, মহাদেবের দর্শন পেয়ে গেলাম। তোমরাও বলো হর হর মহাদেব। তো থাকো সঙ্গে শেষ পর্যন্ত, আরও অনেক কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, এখন আমরা কৈলাসগিরি থেকে একটু লাঞ্চ করে নিলাম, কারণ আমার বাচ্চাটারও খিদে পেয়ে গিয়েছিলো, আমাদেরও খিদে পেয়ে গিয়েছিলো, যার ফলে লাঞ্চ করার পর এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে অলরেডি চলে এসেছি। জানি না এখানে স্নান করবো কিনা, তবে যাই হোক এখানে একটু দেখার জন্য ঘোরার জন্য এসেছি, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এটা হলো ঋষিকন্ডা বিচ। এখন এই বিচে সবাই স্নান করে, এটা স্নান করার জন্য এই মেনলি বিচটা। তো ঋষিকন্ডা বিচে আমরা এসেছি, এখানে স্নান করবো কিনা জানি না, তবে বিচটাকে দেখার জন্য এসেছি। তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি বিচের ভিউটা। তো এই হলো বিচ, ঋষিকন্ডা বিচ। অনেক লোক এখানে স্নান করছে, যা আজকে টেম্পারেচার এখানে প্রচণ্ড হাই টেম্পারেচার রয়েছে, জানি না কি করব। তো এই হলো ঋষিকন্ডা বিচের একটি ভিউ।